নমস্কার। মন বলছে কেউ আসবে। একটা সকাল শুরু হলো, দিনটা ছিল রবিবার। দেখুন, এই দিন মাছের বাজারে হয় আমার বেশি। এই যে সরপুঁটি মাছ এনেছে, আমি বেশ ভালো খাই সরপুঁটি মাছ, আর এই ভোলা ভেটকি আর কাতলা মাছ। আর সবাই জানেন আমার ঘরে চিকেন তো সপ্তাহে 3 দিন আসেই। মাছগুলো আমি কিন্তু ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম, কারণ আমার গলাটা বেশ ব্যথা হয়ে গেছিলো, যার জন্য আর রবিবার ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। এই মাছগুলো আনা হয়েছিল। এবারে এটা ছিল সোমবারের ভিডিও। সোমবারে আমার পুজো দেওয়া হয়ে যায়, খুব সকাল সকালে পুজো দেওয়ার চেষ্টা করি। বাবার শিবের পুজো আমি খুব সব পুজোই ভক্তি করে করি, কিন্তু এবার চলুন আপনাদের দেখাই। আমি ড্রয়িং রুমটা রান্নাঘরটাকে একটু গুছিয়েছি। এটা কিন্তু একটা ট্রায়াল দেওয়া। ট্রায়ালটা কেন দিলাম, এখানে আমি এই যে হাত দিয়ে দেখাচ্ছি, দেখেছেন? এখানে আমি একটু বসার সিস্টেম করব, তারপর কি ধরনের করব সেইটা চিন্তা করছি। এতদিন এই জায়গাটা খালি রেখেছিলাম, ভাবলাম খুব বোকামো করলাম, এরমভাবে সিটিং এরিয়া করে রাখলেও ভালো। যাই হোক, আর কিছু দিন পরে এখানটা গোছানো শুরু করব। যাই হোক, এইভাবে কিছুদিন থাকুক, একটু তো মনটা তো পাল্টাবে। দেখুন, গাছটাকে এখানে নিয়ে এসছি। এখানে তো রোদ পায়, আপনারা জানেন সবাই, এখানে পুরো গাছে রোদ আসে। যাই হোক, আমি কিন্তু এর মধ্যে এরকমভাবে করছি কাজ, কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে সোমবার নিরামিষ, ঢেঁড়স আলুর তরকারি আর পটল কুমড়ো আলুর তরকারি। আমার রান্না চলছিল, মাঝে মাঝে একটু ঘরের কাজ করতেও যাচ্ছি। আর এখানে হচ্ছে ছেলেদের সোয়াবিন, ওটা আমি খাবো না, ওটা রসুন দিয়ে তৈরি হচ্ছে, ওটা ছেলেরা খাবে। ছেলের জন্য বলেছিলাম যে চিকেন করবো, ছেলে বললো না, খাবে না। ও কালকে একটু রোল টোল খেয়েছে বাইরে। যাই হোক, সোয়াবিনটা করছি। আর লাল শাক তৈরি করেছিলাম বাদাম দিয়ে। এই লাল শাকটা কারণ একদম নিরামিষ খাবারে একটু হয়। আর মটর ডাল ধনে পাতা দিয়ে, মটর ডাল বেশ খেতে ভালো লাগে, কিন্তু আমার আম দিয়ে টক এই যে রান্না হয়ে আছে। পটল আলুর তরকারি করেছিলাম, দিয়ে শেষ করে দিলাম রান্নাটাকে। ঢেঁড়সের তরকারি, লাল শাক, আর করেছিলাম ডাল আর সয়াবিনের তরকারি। ব্যাস, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা